দি বাঁকুড়া টাউন কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এমপ্লয়িজ ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা উক্ত ব্যাংকের সভাকক্ষে 18 আগস্ট হয়ে গেল। সমবায় হলো সমমনোভাবাপন্ন 5-7 জন মানুষের এক সংগঠন। ওই সব মানুষজন মিলিতভাবেই নিজেদের সুবিধা অসুবিধা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে বুঝে নিত। পরবর্তীতে এই সমবায় সুদখোর মহাজনদের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করার কাজে নামে। সেই সমবায় আজও সাধারণ জনগণের ত্রাতা। এমন বিভিন্ন সমবায় ব্যাংক যেমন রয়েছে, তেমনি সমবায় সমিতিও তৈরি হয়েছে। সমবায় ব্যাংকের কর্মচারীদের ইউনিয়ন সারা দেশব্যাপী রয়েছে। তাদের ছত্রছায়াতে বহু সমবায় ব্যাংক একত্রিত হয়ে তাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা চালাচ্ছে। দি বাঁকুড়া টাউন কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এমপ্লয়িজ ইউনিয়নও নিজেদের দাবি দেওয়া নিয়ে বার্ষিক সাধারণ সভাতে মিলিত হয়। এই বার্ষিক সাধারণ সভায় সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন মানস কুমার ঘোষ। উক্ত প্রতিবেদনের উপর অনেকেই আলোচনা করেন। এই সম্মেলনে বিষ্ণুপুর টাউন কোঅপারেটিভ ব্যাংক, খাতড়া পিপল কোঅপারেটিভ ব্যাংক, বিডিসিসি এআরডি ব্যাংকের প্রতিনিধি অংশগ্রহণ করে। সম্মেলনে 7 দফা দাবি রাখা হয়েছে। দাবিগুলো মূলত ব্যাংক কর্মচারী এবং গ্রাহকদের স্বার্থ সংক্রান্ত। এই সম্মেলনে সংগঠনের সদস্যবৃন্দ ছাড়াও ব্যাংকের সভাপতি, সহসভাপতি, সম্পাদক, সহসম্পাদক উপস্থিত ছিলেন। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া সমবায় ব্যাংক ও সরকারি ব্যাংকের মূল উদ্দেশ্য। মানুষ সুদখোর মহাজনের হাত থেকে বাঁচার জন্য সংঘবদ্ধ হয়ে সমবায় ব্যাংকের সূচনা করে, কিন্তু বর্তমান কিছু পুঁজিবাদী সংস্থা সরকারের মদতে এইসব সমবায় ও সরকারি ব্যাংকে কবজা করার প্রচেষ্টা চালাচ্ছে। কোন সরকারি বা সমবায় ব্যাংক দুর্বল হয়ে পড়লে সরকার তাকে সাহায্য না করে কোন প্রাইভেট ব্যাংকের হাতে তুলে দিতে সচেষ্ট হয়। উদাহরণস্বরূপ আমরা দেখেছি IDBI ব্যাংক ও পাঞ্জাব মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাংক। পাঞ্জাব মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাংক যেটিকে দুর্বল হয়ে যাওয়ার পরে একটি স্মল ফিনান্স ব্যাংকের সঙ্গে মার্জ করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু প্রাইভেট ব্যাংক দুর্বল হয়ে পড়লে সরকারি সংস্থাকে বাধ্য করা হয় তাকে সাহায্য করার জন্য। উদাহরণস্বরূপ আমরা দেখেছি ইয়েস ব্যাংক যখন দুর্বল হয়ে পড়েছিল তখন সরকারি সংস্থাই তাকে সাহায্য করেছিল। কমরেড, সমবায় ব্যাংক ছাড়া প্রান্তিক মানুষের আর্থিক উন্নতি সম্ভব নয়, অথচ এই সমবায় ব্যাংকের প্রতি সরকারের কোনো মনোযোগ নেই। বৃহৎ সংখ্যক সমবায় ব্যাংকের পরিচালন কমিটি নেই, যার জন্য গরিব মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। যেখানে সমবায় থেকে দপ্তর করেছে কিন্তু তাদের কার্যকারিতা চোখে পড়ে না। কোন রাজনৈতিক দলেরই কোনো সচেষ্ট ভূমিকা নেই। রাজনৈতিক দলগুলি তাদের বিবাদ হানাহানির মাধ্যমে নিজেদের ক্ষমতা ধরে রাখতে ব্যস্ত। সামাজিক কাজে মন দেওয়ার মতো সময় তাদের নেই। সকলের তরে সকলে আমরা বাক্যটি আজ আমরা ভুলতে বসেছি। কমরেড, সমবায় ব্যাংক কর্মচারী সংগঠনগুলি জেলা স্তরে ও রাজ্য স্তরে ব্যাংকের পরিচালন কমিটি গঠনের জন্য দরবার করেছি। কখনো ইলেকশন নোটিফিকেশন হয়েছে, কিন্তু নোটিফিকেশনের কাজ সম্পূর্ণ হচ্ছে না। কোনো এক অদৃশ্য কারণে মাঝপথে সব ইলেকশন থেমে যাচ্ছে। কমরেড, ব্যাংক কর্মচারী সংগঠন শুধুমাত্র নিজেদের বেতন বৃদ্ধির জন্য লড়াই করে না, তারা লড়াই করে গরিব মানুষের বঞ্চনার জন্য, তাদের আমানত সুরক্ষার জন্য, তাদের বিভিন্ন প্রকল্পে ঋণ যাতে তারা পায় তার জন্য, নিম্ন স্তরের মানুষের কাছে যাতে পৌঁছে দেওয়া যায় তার জন্য। কমরেড, আমরা গর্বিত এই জন্য যে আমাদের ব্যাংকের সমস্ত কর্মচারী একত্রিত হয়ে একটি মাত্র কর্মচারী সংগঠন করি এবং তা দেশের সর্ববৃহৎ সংগঠনের সঙ্গে যুক্ত, যে সংগঠন কোন রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে চলে না। আমরা জেলার সমস্ত সমবায় ব্যাংকের কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করে একই সংগঠনের মাধ্যমে এনে শক্তি বৃদ্ধির চেষ্টা চালাচ্ছি। আমরা আমাদের ব্যাংকের 10 বছরের অধিক সময় ধরে কর্মরত সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীকে স্থায়ীকরণ করতে পেরেছি। এই খারাপ সময়ের মধ্যেও আমরা নির্বাচিত পরিচালক মন্ডলী পেয়েছি এবং তারা কর্মচারীর প্রতি সচেষ্ট ভূমিকা পালন করেন। পরিচালক মন্ডলী আন্তরিক সহযোগিতায় আমরা 12তম দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত করতে পেরেছি। আমরা আমাদের ব্যাংকের বর্ধিত এলাকা বাঁকুড়া ব্লক 1, ব্লক 2 তে শাখা খোলার জন্য RBI অনুমতির জন্য চিঠি পাঠিয়েছি। আশা রাখছি আমরা অনুমতি পাবো এবং 2টি শাখা আমরা খুলতে পারবো। তাহলে আমাদের ব্যবসা যেমন বৃদ্ধি পাবে। আদায়ের জন্য বিভিন্ন জায়গায় শিবির করছি, দরজায় দরজায় গিয়ে আদায়ের কাজ করছি। এদের ঋণ যেমন কমছে, ব্যাংকের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। গ্রাহকদের